আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে এই লেস ভিডিওটি বানিয়ে দেখাবো। দেখুন দেখুন খুব সুন্দর চমৎকার একটি লেজ। এই লেজটি আপনারা খুব সহজেই কিভাবে বানাতে পারবেন তার টিউটোরিয়াল আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেব। লেসটি করার জন্য আজ আমি এখানে কুটি সুতা নিয়ে নিয়েছি, আর আমি এখানে কাটা ব্যবহার করব টিউলিপের 12 নম্বর কাটা 0.90 mm। প্রথমে এখানে আমি একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট করে নিলাম। আমি এখানে চেন করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন আমি এখানে করে নিলাম। এরপর এখানে আমি এই প্রথম যে চেনটি রয়েছে, এই প্রথম চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন, এই যে প্রথম চেনটি আমি করেছিলাম, সেই প্রথম চেনটিতে আমি একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। দেখুন, একবার করে দুটি লুপের ভিতর দিয়ে, তারপর আবারও দুটি লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। ডাবল ক্রোশেট এখানে করে নেওয়ার পর এখানে আমি আবারও চেন নিয়ে নিব। 1 2 3 তিনটি চেন আমি করে নিলাম। তিনটি চেন করে নেওয়ার পর এই কাজটিকে আমি ঘুরিয়ে নেব। এখন দেখুন, এখানে আমি ডাবল ক্রোশেট উঠাবো। এই যে আমরা চেনগুলো যে নিয়েছি, যে 6টি চেন নিয়েছি, এই 6টি চেনে আমি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। এই ডাবল ক্রোশেটটিতে নয়, 6টি চেন যে করেছি, সে যে গ্যাপটি হয়েছে সেই গ্যাপটিতে আমরা ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে একটি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এরপর আবারও একটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবারও আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে দেখুন, 3টি, 4 নম্বর ডাবল ক্রোশেট হয়ে গেল। আরও একটি ডাবল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নেব সেম গ্যাপেই। দেখুন, 5 নম্বর ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এখন দেখুন, 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে আমি চেন করে নেব। 1 2 3 এখানে 3টি চেন নিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট উঠিয়ে নেব সেম গ্যাপেই। যে গ্যাপে আমি 5টি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম, সেই সেম গ্যাপেই আমি আবারও একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। দেখুন, আর একটি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবারও চেন করে নেব। 1 2 3 এই 3টি চেন করে আমি কাজটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, কাজটিকে আবারও ঘুরিয়ে নিয়ে যে 3টি চেনের যে গ্যাপ নিয়েছিলাম, এখানেই আমি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটটিতে কিন্তু নয়, এই 3টি চেনে। দেখুন, এই গ্যাপেই আমি এই প্রথম একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। একটি, দুইটি, তিনটি, চার, লাস্ট 5টি। 5টি ডাবল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নিলাম। দেখুন আবারও, এরপর আমি আবারও 3টি চেন নেব। 3টি চেন নিয়ে আমি আবারও ডাবল ক্রোশেট উঠাবো সেম গ্যাপেই। যে গ্যাপে আমি 5টি ডাবল ক্রোশেট করলাম, এই সেম গ্যাপেই আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আরও একটি ডাবল ক্রোশেট করার পর দেখুন, আমি এখানে আবারও চেন নেব। 1 2 3 3টি আমি চেন নিলাম আবারও, এবং 3টি চেন নিয়ে কাজটিকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আমি এই যে 3টি চেনের গ্যাপ, এই গ্যাপে আমি আবারও 5টি ডাবল ক্রোশেট উঠিয়ে নেব ঠিক আগের মতো করেই।
হয়ে গেল। আবারও 3টি চেন, 1 2 3, 3টি চেন এখানে করে নিলাম এবং আবারও আমি একটা ডাবল ক্রোশেট উঠিয়ে নেব এই সেম গ্যাপেই। এই সেম গ্যাপটিতেই ডাবল ক্রোশেট। দেখুন এভাবেই আবারও 1 2 3, 3টি চেন নিয়ে আমি এটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 3টি চেনের যে গ্যাপ, এই গ্যাপে আমি আবারও ডাবল ক্রোশেট করে নেব 5টি। 5টি ডাবল ক্রোশেট আমি এখানে আবারও করে নিই। হয়ে গেল। আবারও 3টি চেন, 1 2 3, 3টি চেন এবং ডাবল ক্রোশেট সেম গ্যাপেই। সেম গ্যাপে ডাবল ক্রোশেট। দেখুন আবারও এখানে আমি 3টি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নেব। গ্যাপে 5টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন ডিজাইনটি এখন অনেকটাই বোঝা যাচ্ছে। এখন এখানে আমি আবারও 3টি চেন নেব। 3টি চেন নিয়ে আবারও এই সেম গ্যাপেই আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে দেখুন আবারও আমি এখানে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে এটিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এখানে দেখুন এভাবে আমি এটিকে এখন করতে থাকবো। আপনারা ঘুরিয়ে নিয়ে এই সেম গ্যাপে আপনারা 5টি ডাবল ক্রোশেট করে নেবেন। তারপরে 3টি চেনের গ্যাপ নেবেন, নিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট করবেন সেম গ্যাপেই। তারপর 3টি চেন নিয়ে ঘুরিয়ে নেবেন। দেখুন আমি এতটুকুই করে নিলাম। এদের ডিজাইনটি খুব সুন্দর বোঝা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লেসটি কিন্তু আপনারা শোপিস বা বাচ্চাদের জামা, ক্যাপ, ব্যাগ, চাদরের সাইডে, যে কোনো জায়গায় টেবিল ক্লথের সাইডে আপনারা লেস হিসাবে ব্যবহার করতে পারেন। যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এটি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর একটি ডিজাইন। দেখুন
আশা করছি আমার এই লেসের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।